মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত খড়গ্রাম হাই প্রাইমারি স্কুলে আঁটো-সাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন। মূলত 8 জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট বাক্স নিয়ে স্থানীয় পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা। আর এই ঘটনার পর আজ আবারও পুনর্নির্বাচন করা হচ্ছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু তৎপর রয়েছে সেখানে। কোনো কি ভয় লাগছে? ভয় লাগবে কেন? আগের বার অত ফোর্স নামিয়েছেন, ভয় লাগে তো? না, আগের বার যে ভোট দিয়েছিলেন সেই ভোটের বাক্স জলে ফেলে দেওয়া হয়েছিল, এবারও কি তার হবে না? তার কি কোনো গ্যারেন্টি রয়েছে? সেটা কি করে বলবো? সেটা বলতে পারি আমি, নাও হতে পারে। এখানে এত ইয়েতে যদি বাক্স পড়ে যায় তাহলে তো অসুবিধা। কি চাইছেন? কি চাইছেন? সুস্থভাবে ভোট হয় সেটাই, সুস্থভাবে যাতে হয় সেটাই ভালো। এগুলো বিষয়ে ভোটটা যেভাবে শান্তি হয় সেইভাবে যেন ভোটটা যেন ঠিক হয়, সেই জন্যই। আগের বার তো জলে ফেলে দেওয়া হয়েছিল, এবারও কি হবে না তার কি গ্যারেন্টি রয়েছে? তাহলে কি মনে হচ্ছে, ভয় কি আছে বা আতঙ্ক? না, ভয় নাই, যাতে যেন আর বাক্স না পড়ে সেই অবস্থা চাইছে। আজকে তো ফোর্স বেশি রয়েছে, মিলিটারি রয়েছে, কিছু চাই না। কি বলবেন বিষয়টা? বিষয়টা কি বলে যেন ভোটটা সুস্থভাবে হোক। সিতাই বিধানসভা শিবেশ্বর 6/172 নম্বর বুথে পুনর্নির্বাচন প্রক্রিয়া শুরুর কিছুক্ষণ পরই শুরু বোমাবাজি। সোমবার সকাল 7টা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। তবে ভোট কেন্দ্রের অদূরে বোমাবাজির শব্দে ভোট কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটারদের সুরক্ষা প্রদান করেন। যদিও বোমাবাজির শব্দের কথা প্রার্থীরা স্বীকার করলেও কে বা কারা করেছেন সে বিষয়ে খোলসা করে কিছু জানায়নি। নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে, সেটা হলো ভোট কেন্দ্রে। কিন্তু আমরা এখান থেকে যেটা লক্ষ্য করছি, মানে পথে বাধা তৈরি করা হচ্ছে। কারা বাধা তৈরি করছে? বা কারা, সেটা তো নাম বলা তো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, আমি তো মাঠে যাইনি। কিন্তু মাঝে মাঝে বোম্বিং হচ্ছে, এই শব্দটাই কানে আসছে। তাছাড়া নিরাপদের সহিত যদি মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, ফ্রি অ্যান্ড ফায়ার হতো। নিরাপত্তা অভাব বোধ করছে মানুষ। আচ্ছা, কি নাম আপনার? কত নম্বর বুথের প্রার্থী, কোন দলের? আমার নাম আব্দুল গফুর মিয়া, আমি পঞ্চায়েত সমিতির 30 নম্বর কনস্টিটুয়েন্সির 172 নম্বর অংশের প্রার্থী। কোন দলের? ভাবে ভোট হচ্ছে, চাই যে সারাদিনই যেন এরকম ভোট হয়। আমরা চাই মানুষ গণতন্ত্র অধিকার সবারই আছে, সবাই গণতন্ত্র অধিকার প্রয়োগ করুক। যাদেরকে ইয়ে করবে তাই যেন জনপ্রতিনিধি হতে পারে। আচ্ছা দাদা, বুথ কেন্দ্রের কিছুটা দূর থেকে বোম্বিং এর আওয়াজ পাওয়া যাচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? সেটা তো আমি বলতে পারলাম না, এখন চকলেট বম না বম, সেটা তো আমরা তো এখানেই আছি। কি নাম আপনার? কত নম্বর বুথ থেকে কোন দলের হয়ে? 268 নম্বর বুথে 172 পঞ্চায়েত ইয়া মোন্না হোসেন।